যারা চোখে দেখে তারা জ্ঞানবান, আর যারা চোখে দেখে না তারা অন্ধ, তারা কখনো সমান হয় না। যারা জানবে আর যারা জানবে না তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবেই। এ যুগেও আছে, সামনের দিকেও থাকবে, অতীতেও ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ওই প্রতিযোগিতায় জ্ঞানের পরিচয় দিয়েছিলেন, যার কারণে ফেরেশতারা বাধ্য হয়েছিলেন আদমকে সিজদা করতে। যারা ইসলামিক জ্ঞানে জ্ঞানবান হবে আর যারা ইসলামিক জ্ঞান অর্জন করবে না, উভয় মানুষ কিন্তু সমান হবে না। আল্লাহ বলছেন যে যারা জানে আর যারা জানে না তারা সমান হয় না। আপনি কোরআন খুললে কোরআনে দেখতে পেয়ে যাবেন। 23 নম্বর পারার 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরা 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হয় না। আল্লাহ বলে দিয়েছেন রাসূলকে, আপনি বলে দেন যারা জানবে আর যারা জানবে না তারা কখনো সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে দুনিয়ার মানুষকে আপনি বলে দেন। 7 নম্বর পারার 6 নম্বর সূরা, সূরা আনআম, এই সূরার মধ্যে 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী হে আপনি মানুষকে জানিয়ে দেন একটা কথা, কুল হাল ইয়াস্তাউল লাযিনা, নিশ্চয় যারা আমা অন্ধ, চোখে দেখে না, ওয়াল বাসীর, আর যারা চোখে দেখে, এরা কি কখনো সমান? যারা চোখে দেখে তারা জ্ঞানবান, আর যারা চোখে দেখে না তারা অন্ধ, তারা কখনো সমান হয় না। আল্লাহ আরো এগিয়ে বলছেন 13 নম্বর পারার 13 নম্বর সূরা, সূরা রাদ, এই সূরার 16 নম্বর আয়াতে, নবী হে আপনি বলেন যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না এরা যেমন সমান নয়, ঠিক একই রকম ভাবে আম হাল তাস্তামি যুলুমাতু ওয়ান নূর, অথবা অন্ধকার এবং আলো এই দুইটাও পরস্পর সমান নয়। তার মানে যারা জানবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন, আর যারা জানবে না তাদের মর্যাদা কমবে। দুনিয়াতে যেমন হয় পরকালও তেমন হবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 28 নম্বর পারার 58 নম্বর সূরা, সূরা মুজাদালা, এই সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযিনা উতুল ইলমা, যাদেরকে আমি জ্ঞান দান করেছি, দারাজাত, তাদের আমি মর্যাদার স্তরটা একের পর এক উন্নীত করতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা জানবে আর যারা জানবে না তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবেই। এ যুগেও আছে, সামনের দিকেও থাকবে, অতীতেও ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জানে, যারা জ্ঞানবান হয় তাদের মর্যাদা আমি বাড়াই। কিভাবে? তার জ্বলন্ত প্রমাণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন খুলবেন 1 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা আল বাকারা, আয়াত নাম্বার 30 থেকে নিয়ে 34 নম্বর আয়াত পর্যন্ত আমি বলছি। 1 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে বানাবেন যারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, মামলা করবে, মোকদ্দমা করবে, টানা হেঁচড়া করে মানুষকে নিয়ে বাড়াবে, এমন মানুষকে বানাবেন? আল্লাহ বলেন যে না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেইভাবে মানুষকে বানাতে চাই, যেই উদ্দেশ্যে বানাতে চাই, এটা শুধু আমি আল্লাহই জানি, তোমরা জানো না। মানুষ শুধু মারামারি করবে এমনটা নয়, মানুষের মধ্যে কিছু ভদ্র মানুষ আসবে, কিছু সুসভ্য, কিছু নম্র বিনয়ী মানুষ আসবে, যাদের দেখলেই মনে হবে ফেরেশতার থেকেও সেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই জন্য বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াআল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের জ্ঞান প্রথম আদমকে শিক্ষা দিলেন বানানোর পর। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপর তিনি ফেরেশতাদের দিকে মুখ ফিরিয়ে বলেন, ফেরেশতারা তোমরা আমাকে বলো এই জিনিসগুলোর নাম কি কি। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও, যে মানুষ বানালে খালি মারামারি করবে, খালি কাটাকাটি করবে, খালি মামলা করবে, মোকদ্দমা করবে, এই দাবি যে তোমরা করছো, তো আমি মানুষকে বানালাম, এখন বানানোর পর তোমাদেরকে জিজ্ঞেস করতেছি এইগুলো জিনিস কি, ওইগুলো জিনিস কি, এইটা কি, সেইটা কি, তোমরা আবার বলো। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন। আগে শিক্ষা দিলেন কাকে বলেন তো? আদমকে। এবার ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করছেন তখন ফেরেশতারা বলছে 32 নম্বর, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ফেরেশতারা বলছে আল্লাহ আমাদের কোনো জ্ঞান নাই, আপনি তো মহা পবিত্র, আপনি আমাদেরকে যা চিটা ফাটা জ্ঞান দেন, এই জ্ঞান ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, অতএব আমরা এগুলো বলতে পারবো না, আপনি ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলেন, আদম তুমি এবার বলো এই জিনিসগুলোর নাম কি কি।
ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর বলা শুরু করলেন, এটা কাঁঠাল গাছ। এই গাছ যখন পরিণত বয়সে হয় তখন কাঁঠাল ধরে, কাঁঠাল ফাটালে এইরকম রং হয়, এগুলো জিনিস খাওয়া যায়, এগুলো এই কাজে লাগা যায়, ওগুলো ওই কাজে লাগা যায়। এটা আম গাছ, এইভাবে পরিচর্যা করতে হয়, মানুষের এই সমস্যা হলে এইভাবে সমাধান করতে হয়, অমুক তমুক করতে হয়, 14 গোষ্ঠী বলা শুরু করলেন। ফেরেশতারা তাকিয়ে থাকলো, এরই তো সৃষ্টি করতে নিষেধ করছিলাম। আজকে আমরা সবাই হ্যাং হয়ে গেছি, ঝুলে গেছি, কেউ পারি না। পারেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, আমি কি তোমাদের আগে বলিনি যে ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কেউ জানুক আর নাই জানুক, জানেন কে? সবাই বলেন তো, কে জানেন? আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, আল্লাহ তো জানেন আসমান আর জমিনের মধ্যে কি আছে, তোমরা ফেরেশতারা না হয় নাই জানো। অতএব আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে যেহেতু তোমরা আদমের প্রতিদ্বন্দ্বী হিসেবে তার কাছে হেরেই গেলে, অতএব হেরে যাওয়া স্বরূপ তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজ হলো, আমি আল্লাহর অর্ডার, আমি ফেরেশতাদেরকে বললাম, 34 নম্বর আয়াত, তোমরা এবার সবাই আদমকে সেজদা করো। কি করো বলেন তো? কারা সেজদা করবে? মালাইকা, ফেরেশতা। আবার বলেন, কারা সেজদা করতেছে? আপনাদের মেন্টালিটি একটু ধোলাই করতেছে, ভালো করে বুঝেন। আল্লাহ বানাইছেন আদমকে, কাকে? আদমকে। শিক্ষা দিলেন আদমকেই জ্ঞান। ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তারা ফেল, পাশ করলো আদম আলাইহিস সালাম। এবার আল্লাহ সেই আদমের ব্যাপারে ফেরেশতাদের বলতেছেন, তোমরা সেজদা করো, কাকে? তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারাই সৃষ্টি করতে দ্বিমত পোষণ করেছিলেন তারা সবাই কি করলেন? এতে বোঝা যায় জ্ঞানের দাম। জ্ঞানের দাম আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ওই প্রতিযোগিতায় জ্ঞানের পরিচয় দিয়েছিলেন, যার কারণে ফেরেশতারা বাধ্য হয়েছিলেন আদমকে সেজদা করতে। এর মানে হলো, যেই জ্ঞান অর্জন করবে, যেই জ্ঞান নলেজ গেইন করবে, অর্জন করবে তার পার্সোনাল লাইফে, সেই মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মতন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন।